উপসাগরীয় দেশ কুয়েত ও কাতারে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। ভোরে কুয়েত সিটির কাছে ধেয়ে আসা বেশ কয়েকটি ড্রোন আকাশেই ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে কাতারের রাজধানী দোহাতেও অন্তত আধা ডজন বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মার্কিন মিত্রদের লক্ষ্য করে এই প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে তেহরান। সংঘাতের আজ ছড়িয়ে পড়েছে লেবানন, বাহরাইন ও ইরাকেও। হিজবুল্লাহর রকেট হামলার জেরে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। এর মধ্যেই মার্কিন প্রশাসনের এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পেন্টাগন কর্মকর্তারা মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন, খামেনিকে হত্যার আগে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের আগাম কোনো হামলার গোয়েন্দা প্রমাণ তাদের হাতে ছিল না। রয়টার্সের এই প্রতিবেদন ট্রাম্প প্রশাসনের আগের দাবিকে মারাত্মকভাবে প্রশ্নের মুখে ফেলেছে। তীব্র এই সামরিক উত্তেজনার মাঝেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের আপোষ বা আলোচনার গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ওমানের মধ্যস্থতায় নতুন করে পরমাণু আলোচনার যে দাবি করেছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী লারিজানি। এক্সে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো ধরনের সমঝোতা বা আলোচনাতেই যাবেন না। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।